আর বিশ্বাস চাইলে রে বাজার আমরা যাই না চাষি ভাই। আমরা টঙের গান মূলত বিভিন্ন ধরনের এটি তো মূলত একটি ফোক ব্যান্ড এবং পাশাপাশি হচ্ছে আমরা এসডিজি নিয়ে কাজ করি, বিভিন্ন এসডিজির লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের গানের মধ্যে বিভিন্ন ধরনের বার্তা রয়েছে, যেটি গান তো সকলের প্রাণের একটা খোরাক, মনের খোরাক। তো এর মাধ্যমে আমরা সহজেই মানুষের সাথে কানেক্ট হতে পারি। এই যে এখন দেখবেন যে আমরা এখন গান শুরু করব, মানুষজন তো অলরেডি চলে আসা শুরু হচ্ছে। তো আমাদের বার্তাটা সুন্দর উপায়ে তাদের মধ্যে সংস্কৃতির মাধ্যমে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন হচ্ছে এই যে গুজব তথ্য না ছড়াই, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক, তারপর পরিবেশ সচেতনতামূলক যেই বার্তাগুলো রয়েছে সেগুলো তাদের মধ্যে দিচ্ছি, যে প্লাস্টিক পলিথিন এগুলার ব্যবহার কমিয়ে আনুক। আমরা আজকে আসছি পৃথিবীকে বাঁচাতে বলা যায়। এর আগেও আমরা আমাদের স্টেপ আপ থেকে একটা ইভেন্ট করছিলাম, ক্লাইমেট স্ট্রাইক। আজকে আমি মূলত একটা কথা বলবো, সেটা হচ্ছে পলিথিনের ব্যবহার নিয়ে। আজকে থেকে প্রায় 10 থেকে 20 বছর আগে যখন আমার দাদা চাচারা বাজারে যাইতো, তখন একটা থলে নিয়ে যাইতো বাজার করার জন্য। কিন্তু আজকে যখন আমরা ক্লাইমেটের এরকম একটা ক্রাইসিস মুভমেন্টেও এসে দেখি যে হচ্ছে যখন বাজারে যাই তখন তারা একটা মরিচের মতো একটা 5 টাকার জিনিসের জন্য আমাদের হাতে ধরাই দিচ্ছে সিঙ্গেল প্লাস্টিক। আর এই প্লাস্টিকটা কখনো তো নষ্ট হয়ে যাচ্ছে না, পুড়িয়ে ফেললে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তো আমরা এই ব্যবহারটা কমাই। আজকের এই যে পরিবেশ বান্ধব যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটাই অ্যাটেন্ড করতে আমি আসছি। আমি দর্শক হিসেবে আসছি এখানে। আমার এই আয়োজনটা খুবই ভালো লাগছে। এখানে যে মানে একজন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্টুডেন্ট হিসেবে আমার যে পরিবেশ সম্পর্কে যে যতটুকু আমরা জানছি বা আমরা বুঝছি যে আমাদের কি করা লাগবে, ওই জায়গাটা থেকে আমি বলতে পারি যে প্লাস্টিকের যে ব্যবহার, এটা আমাদের কমাতে হবে এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আমাদের ইউজ করতে অন্যদেরকে উৎসাহিত করতে হবে এবং নিজেরা ব্যবহার করতে হবে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এই মেসেজটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আমরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দিচ্ছি, আমাদের বক্তব্যের মাধ্যমে দিচ্ছি এবং টঙ্গের গান তাদের লোকসঙ্গীতের মাধ্যমে মেসেজ দিয়ে দিচ্ছে। এবং আপনারা আমাদের এই ফেস্টুনগুলো দেখতে পাচ্ছেন, ফেস্টুনের মাধ্যমে আমরা মানুষকে মেসেজ দিচ্ছি। আমরা যদি বলি ক্লাইমেট চেঞ্জ মূলত বর্তমান চলমান একটা হটলাইন বলা চলে, যেখানের মাধ্যমে যেমন দাবদাহ থেকে শুরু করে দেখা যায় বিভিন্ন পর্যায়ে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার মধ্যে উন্নত দেশগুলোর মাধ্যমে আমাদের নিম্ন স্বল্প আয়ু স্বল্প উন্নয়ন দেশগুলোর বেশি ক্ষতি হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের লোক। এই কারণে আমি বলতে চাই জনসচেতনই আছে মূল কারণ, যে আমরা যদি সচেতন না হই আমাদের দেশকে আমরা বাঁচাতে পারবো না, আমাদের মাটিকে বাঁচাতে পারবো না, আমাদের আকাশ বাতাস যতই এই সোনালি সুফলা দেশকে বাঁচাতে পারবো না। সেই কারণে আমি চাই প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটি ঘরের জনসাধারণ যদি এই জ্ঞানে সচেতন হয় এবং প্লাস্টিক অপব্যবহার এগুলো থেকে রুখে দাঁড়ায়। এখানে আসলে আমরা মূলত যে দূষিত করা হচ্ছে পরিবেশকে আর কি, সেখান থেকে আমরা এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আর কি যে দরকার আমাদের যে গাছ লাগানো, প্লাস্টিককে না করা, তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, দূষিত না করা নিজেদেরকে, এই জিনিসটি আমরা সকলের মাঝখানে মেসেজটা দিতে যাচ্ছি। আসলে আমরা আমাদের ক্যাম্পাসে যে সামাজিক সংগঠনগুলো আছে এর মধ্যে টঙ্গের গান, রনন, রিভারাইন পিপল ক্লাব, আমরা সবাই গ্রিন ইকো, প্রকৃতি পরিবেশ নিয়ে সবাই কাজ করে মোটামুটি। তো আমাদের আজকের এখানে দাঁড়ানোর যে মূল উদ্দেশ্য, আমাদের দাঁড়ানোর পূর্ব কথা ছিল যে এই যে দাবদাহ চলছে বাংলাদেশে, এই দাবদাহের কারণে যে কারণটা খুঁজতে দাঁড়িয়েছি, এই কারণ থেকে কীভাবে প্রতিকার করতে পারি সেই বিষয়ে সচেতনতা ছড়ানোর জন্য দাঁড়িয়েছি। আমরা যেটা মনে করি যে আমাদের যে বিশ্বায়নের ক্ষেত্রে যে আমাদের যে তাপমাত্রা যে প্রভাব, যেটা আমরা এখন এটা ভুক্তভোগী, আমাদের আরও আগে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা চাই যে পরবর্তী প্রজন্মের জন্য এটার ভুক্তভোগী না থাকে, এই মেসেজটুকু আমরা ইয়াংবেলার মাধ্যমে পৌঁছতে পারি।